আসসালামু আলাইকুম, স্বাগতম টেক বাংলা 24 এর আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে ফ্রিতে একটি ব্লগারকে ইউজ করে একটি ফ্রি কুইজ ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেটা দিয়ে আপনি চাইলে কিন্তু অ্যাডসেন্স ছাড়াও আর্নিং করতে পারবেন। আপনি চাইলে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আর্নিং করতে পারেন। তো সেগুলো আপনি কীভাবে করবেন আর ওয়েবসাইটে কীভাবে সাজাবেন এবং কি কুইজের প্রশ্নগুলো কীভাবে সাজাবেন সবগুলো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর ভিডিওটি শুরু করার পরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইবার আমার এই ভিডিও তৈরি করাকে আরও বেগবান করতে পারে। অবশ্যই নিরাশ করবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যে টেমপ্লেট ইউজ করবো, আমরা এই টেমপ্লেটটা ইউজ করব। এরকম আমাদের উপরে মেনু থাকবে, এখানে অ্যাড দেওয়ার অপশন আর কি, এটা আপনার চ্যানেল ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। আর এখানে এরকম পোস্টগুলো থাকবে, নিচে এগুলো মোস্ট রিসেন্ট, মোস্ট মানে যে ক্যাটাগরি শো করবেন ক্যাটাগরি এবং মোস্ট পপুলার পোস্টগুলো এখানে থাকবে। তো প্রথমে আমি আপনাদের ব্লগার টেমপ্লেট দেখালাম, এখন আগে আমরা ওয়েবসাইটটি ক্রিয়েট করে ফেলি। আমরা প্রথমেই গুগলে লিখব blogger.com। আমার অলরেডি একটি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে অনেকগুলো। তো এখান থেকে আমি যদি নিউ ওয়েবসাইট তৈরি করি, আপনারা নতুন তৈরি করবেন তাদের সামনে যে ইন্টারফেসটা থাকবে আপনার সাথে এরকম একটা ইন্টারফেস থাকবে। ব্লগারে ঢোকার পর এরকম না, আর একটু ডিফারেন্ট টাইপের থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। blogger.com, এখানে অবশ্যই ইমেল আইডি চাইবে, ইমেল আইডি দিয়ে দিব। কাইন্ডলি আমি একটু গুগল ব্লগার অ্যাকচুয়ালি আপনাদের সামনে গুগল ব্লগারের লগ ইন করার অপশন থাকে, আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন, সেই আইডিটা ইউজ করবেন। ওকে, তারপরে পাসওয়ার্ড দেবেন, তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি যেহেতু কুইজ ওয়েবসাইট তৈরি করবো, সেহেতু আমি একটা ওয়েবসাইট দেবো, কুইজ 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 ওয়েবসাইট। ওকে, আপনারা কিন্তু এটা কিন্তু ব্লগের নাম, এটা আপনার চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত দিলাম। মেন বিষয়টা হচ্ছে এখানে আপনি যদি প্রথম অবস্থায় তো ডোমেইন ছাড়াই করতে হবে, অবশ্যই পরবর্তী আপনার ভালো একটা নাম দিয়ে ডোমেইন কিনে অ্যাড করে নেবেন। তো এখানে একটা নাম দিতে হবে, কুইজ 24 বিডি। এখানে নামগুলো সবগুলো অ্যাভেলেবেল নাও পেতে পারেন, তো যদি না পান ট্রাই করবেন, যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি আপাতত এটাই দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। এখন আমরা দেখবো আমাদের বর্তমান ওয়েবসাইটটা দেখব। এটা হচ্ছে বর্তমানে আমাদের ওয়েবসাইট। এখানে আমরা এখন টেমপ্লেট ইউজ করবো। আমরা শুরুতে দেখিয়েছি আপনাদের কোন টেমপ্লেটটা ইউজ করবো, আমরা এই টেমপ্লেটটা ইউজ করবো। আমি আপনাদের সুবিধার্থে এই টেমপ্লেটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে এটা ফ্রি ভার্সন ইউজ করবো এবং কি পেইড ভার্সনও। ফ্রি আর পেইডের কিছু ডিফারেন্ট ওরা এখানে উল্লেখ করে দিয়েছে, যেগুলো আপনি ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন না। ওকে, সিম্পলি আমি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করব। এখানে একটা অ্যাড চলে আসতেই পারে, এটাকে ক্রস করে দেবেন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে। আমি আগে ফাইলটিকে ওপেন করব। ফাইলটা ওপেন করার পর এখান থেকে আমরা একটা ফাইল এক্সট্রাক্ট করবো, সেটা নিউ XML, এই যে ফাইলটা, এটাকে আমরা এক্সট্রাক্ট করব। ওকে, আমরা আমি এটাকে আমার ডেস্কটপে রেখে দেব। ওকে, এখানে সেভ দিয়ে দেবো। ওকে, আমি আমার ডেস্কটপে চেক দিই, তাহলে দেখবো ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, এই যে আমাদের
ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এটা আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। সিম্পলি এটা করার জন্য আমরা আমাদের রিসেন্টলি যে আমাদের কন্ট্রোল প্যানেলটা, এটাকে কন্ট্রোল প্যানেল বলা হয় ব্লগারে। তো এখানে আমরা থিমে চলে যাব। থিমে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কাস্টম, এখানে আপনারা সরাসরি রেস্টোর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করবো, আমি ডেস্কটপে যাবো। ডেস্কটপে যাওয়ার পর রিসেন্টলি আমি যেটা করছি নিউ এসইও, এই ফাইলটাকে সিলেক্ট করে আপলোড করে ফেলবো। ওকে, এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখবো আমাদের টেমপ্লেটটা চেঞ্জ হয়ে যাবে। আমরা রিসেন্টলি যে টেমপ্লেট ইউজ করি সেটা এখনও শো করতে হবে। তো আমরা যেহেতু কোনো প্রকার এখানে দেই নেই, এখনও পোস্ট করি না, সেহেতু এখানে কিন্তু শো করবেই না পোস্ট, এটাই স্বাভাবিক। এখন আমরা আগে আমাদের এখানে আমাদের মেনু বারগুলো অ্যাড করবো। আমরা কী কী মেনু রাখতে যাচ্ছি, আমরা আমাদের এতে যাব, কন্ট্রোল প্যানেলে যাব, এবং কি আপনি এখন যা কাস্টমাইজ করো সবগুলো আমরা লেআউটে গিয়ে করতে হবে। লেআউটে গিয়ে ওকে, এটা হেডার অপশন, তারপরে মেইন লিঙ্ক, অর্থাৎ এই যে আমরা এই যে লিঙ্কগুলো, এটা মেইন লিঙ্ক। এখানে আমরা কী কী পোস্টগুলো রাখবো, মানে কোন কোন ধরনের কুইজ রাখবো সেটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। আমি দেখাবো, আপনারা যেগুলো করা দরকার সেগুলো করে নেবেন, আমি এগুলো ডিলিট করে দেবেন, সব সমস্যা নেই। এখানে আমি লিখব বাংলাদেশ, বাংলাদেশ ওকে, মানে বাংলাদেশ নিয়ে যদি আমি করি, তারপরে বাংলা, ইংলিশ, ও সরি ইংলিশ স্পেলিংটা ভুল হয়েছে, ইংলিশ ওকে, সেভ দিয়ে দেবেন। তো আপনাদের যতগুলো প্রয়োজন হবে আপনারা করবেন, আমি জাস্ট করে দেখাচ্ছি, এইভাবেই করবেন, জাস্ট সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে আমি যদি আমার ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে মেনুগুলো শো করছে। ওকে, ইংলিশ, বাংলা, বাংলাদেশ। আপনি চাইলে এখান থেকে কিন্তু ড্রপ অ্যান্ড ড্রাগের মাধ্যমে যেটা উপরে নিচে রাখতে চান সেটা করতে পারবেন। এখানে জাস্ট যেটা উপরে রাখছেন না বাংলাদেশ, আমি সবার উপরে প্রথমে রাখবো মেনু বারে। ওকে, এখন যদি সেভ দিই, এখন রিফ্রেশ যদি করি এখানে, তাহলে দেখতে পারবো যে বাংলাদেশ এখানে ইংলিশের জায়গায় বাংলাদেশ চলে আসছে। ওকে, এভাবে কিন্তু খুব সহজেই করতে পারবেন। এখন আপনারা যদি আপনার হেডার লোগো থাকে, সেই লোগোটা কীভাবে চেঞ্জ করবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিমুভ করে দেওয়ার পরে জাস্ট এখানে রিমুভ ক্লিক করবেন। রিমুভ ক্লিক করার পরে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে যে আপনার যেইটা আছে লোগোটা, সেখান থেকে আপলোড করে দেবেন, সিলেক্ট করে ওপেন করে দেবেন আর সেভ দিয়ে দেবেন। ওকে, হয়ে যাবে। আমার এখন বর্তমানে করা নেই, এই জন্য আমি দেখাচ্ছি না। ওকে, এখন এখানে কি কি পেজ রাখছে, গুগল অ্যাডসেন্সে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেগুলো হচ্ছে যে প্রাইভেসি পলিসি, তারপরে কন্ট্যাক্ট পেজ, এগুলো রাখতে হয়। আপনারা এখানে উপরে রেখে দেবেন, আমি জাস্ট 3টা করে দেখালাম, এগুলো ক্রিয়েট করবেন পেজগুলো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য। বিশেষ করে জাস্ট আপনারা ওই মেনু বারে গিয়ে লিঙ্কগুলো ক্রিয়েট করে ফেলবেন। এখন আমি যেটা দেখাবো, এখানে যদি আমি পোস্টে ঢুকি, এরকম কিন্তু আমাদের কুইজ হবে না। কুইজে ধরেন মাল্টিপল কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন থাকবে, তার অ্যান্সার থাকবে 4টা, এরকম থাকবে। এগুলো আমরা এখন কীভাবে করবো, এই পোস্টগুলো কীভাবে করবো, আমি আগে পোস্টগুলো করি, তারপরে আরও বিস্তারিত এখানে পপুলার পোস্টগুলো, তারপরে সাবস্ক্রাইব অপশন, ফেসবুক পেজ লিঙ্ক, সবগুলো কীভাবে করবো এটাও দেখাবো। প্রথম এটা করার জন্য আমরা এই ফর্মটা ক্রিয়েট করার জন্য আমরা গুগল ফর্মকে ইউজ করব। গুগল ফর্ম, সিম্পলি ক্লিক করবেন, গুগল ফর্মে ক্লিক করবেন। এখানে আপনারা বিজনেস এবং পার্সোনাল, আপনারা সরাসরি পার্সোনালে ক্লিক করবেন, যেহেতু আমরা বিজনেসের জন্য করছি না। এখানে যাওয়ার পর ট্যাবলেট গ্যালারিতে যাবেন, অনেক দেখাবে আপনাকে, কিন্তু আমরা এই যে ব্ল্যাঙ্ক কুইজ নামে একটা অপশন রয়েছে, আমরা এটাকে ইউজ করব। এখন আমাদের যে আমরা প্রশ্নগুলো করব, যেগুলোতে মানুষ এসে উত্তর করবে, মানে আমরা প্রশ্ন করব, একটা কোশ্চেন, মাল্টিপল কোশ্চেন থাকবে আর কি, সেটা এখান থেকে আমরা চুজ করব। এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে
ফুল চয়েস, এখানে ধরেন আপনার কোশ্চেন,